আয়রন এটার টেস্টটা কেমন হবে। তবে 500 টাকা হিসেবে কিন্তু ওনারা ভরপুর আইটেম দিতেছে। এটার মধ্যে কারি পাবেন, ভেজিটেবল পাবেন, নাচোস পাবেন, রাইস পাবেন, ক্রিস্পি চিকেন উইংস পাবেন, সাথে হচ্ছে গিয়ে কলসা স্লাদ। সি देखा आपने लापरवाही का नतीजा। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ভিউয়ার্স। হ্যালো, হিয়ার আমি অ্যাজ ফর রাহিল ব্রো। আজকে আমি আসছি শনি রাখলাতে। কি জন্য? বিকজ আমি জানতে পারলাম যে বর্ণমালা স্কুলের ঠিক এই দিকটাতে আসলে আপনারা পাবেন হচ্ছে 7 ক্যান্ডেল রেস্টুরেন্ট। তার ঠিক অপোজিটে হচ্ছে গিয়ে শেফ অন ফায়ার নামের নতুন একটা রেস্টুরেন্ট, যেখানে নাকি মাত্র 550 টাকাতে আপনারা অ্যামেজিং একটা ফুড প্ল্যাটার পেয়ে যাবেন, যেটা হচ্ছে গিয়ে 2 জনের জন্য। সাথে আমরা ট্রাই করবো আরও 2-1টা আইটেম আপনাদের কাছে প্রেজেন্ট করতে। বিকজ 550 টাকা দিয়ে যে প্ল্যাটারটা আপনাদের কাছে প্রেজেন্ট করবো ওইটা হচ্ছে একটা ইফতার প্ল্যাটার। সো আমরা ওইখানে যাই আর লেটসি যে অ্যাকচুয়ালি 550 টাকাতে তারা কী কী ফুড আইটেম দিচ্ছে আর ওগুলোর টেস্টটা কতটা ভালো হতে পারে। ওটার মধ্যে কিন্তু ফার্স্ট অফ অল যেহেতু ইফতার প্ল্যাটার, ওনারা আপেল দিচ্ছে, দেন হচ্ছে মালটা দিচ্ছে, দেন 2টা বানানাও দিচ্ছে, যেটা আমরা মুড়ির সাথে না প্ল্যাটারের সাথে মাখাবো। খেজুর দিয়ে দেয় হচ্ছে 4 পিস। এটার মধ্যে আপনার 2টা ফ্রাইড রাইস পাবেন, 2টা ভেজিটেবল পাবেন, 2টা চিকেন মশলা কারি পাবেন, সাথে হচ্ছে গিয়ে একটা হাফ চিকেন মশলা। সো এটা দেখতে অনেক বেশি হিউজ আর সব থেকে বেশি লোভনীয় লাগতেছে। অ্যান্ড হোয়াট আই ফিল ইজ যে এটা আপনাকে অনেক বেশি কিউরিয়াস করবে যে এই প্ল্যাটারটা ট্রাই করার জন্য। সো আমরা দেখি যে অ্যাকচুয়ালি টেস্টটা কতটা ভালো হয়। বিকজ অনেক সময় এমন হয় যে কোয়ান্টিটি ভালো হইলেও খাবার টেস্টটা কিন্তু ততটা ভালো হয় না। ভিউয়ার্স, এখানে যে মশলা চিকেনটা খেলাম এটা প্রচণ্ড ঝাল লাগছে, বাট অনেক বেশি ভালো লাগছে। কি জন্য? বিকজ আমি অনেক বেশি স্পাইসি খেতে পছন্দ করি। অ্যান্ড আই থিঙ্ক আপনাদের মধ্যে যারা যারা স্পাইসি লাভার আছেন তারা এটা খায়া লিটারলি ঘাম ছুটে ফেলতে পারবেন। প্রচণ্ড ঘাম আমার ছুটে গেছে। এটার মধ্যে যে রাইসের কোয়ান্টিটি ছিল আলহামদুলিল্লাহ 2 জনের জন্য তো পারফেক্টই। রাইসটার তুলনামূলক একটু বেশি সফট হয়ে গেছে, বাট চিকেনটা তো একেবারে জুসি ছিল, ওয়েল টেন্ডার ছিল, সাথে মশলার ম্যারিনেশনগুলো খুব ভালো ছিল। এটার মধ্যে ভেজিটেবল খেয়েছি, একেবারে ফ্রেশ ভেজিটেবল। দেন হচ্ছে চিকেন কারিটা টু বি অনেস্ট আমি ভাবছিলাম একটু বেশি স্পাইসি হবে, বাট এটা ততটা স্পাইসি হয় নাই। তবে যারা স্পাইসি লাভার আছেন তাদের এটা একদম ফুলফিল করে দেবে হচ্ছে গিয়ে এই চিকেনটা। সো এটার সাথে কিন্তু নট অনলি দিস, এটার সাথে আপনারা 2টা কলা পাচ্ছেন, দেন হচ্ছে 2 স্লাইস অফ অ্যাপল, 2 স্লাইস অফ মাল্টা, দেন হচ্ছে গিয়ে খেজুরও পাচ্ছেন, আর সাথে কিন্তু একটা পানি পাচ্ছেন। সো এটা তো 100% রেকমেন্ডেবল একটা প্ল্যাটার। আপনারা দেখি যে পরবর্তী যে প্ল্যাটারগুলো খাবো এটা সাজেস্ট করার মতো কিনা। ভিউয়ার্স, বর্তমানে আমাদের চোখের সামনে যে 2টা প্ল্যাটার আপনারা দেখতেছেন, একটা প্ল্যাটার হচ্ছে গিয়ে ক্রিস্পি ফ্রাইড চিকেন থাকবে, সাথে রাইস থাকবে, সাথে কলস্লো সালাদ থাকবে, সাথে ভেজিটেবল, সাথে কারি, সাথে নাচোস, সাথে হচ্ছে গিয়ে সিজলিং বার্গার। এটার প্রাইস হচ্ছে মাত্র 500 টাকা। এখন আরেকটা প্ল্যাটার আমরা নিয়েছি যেটার সাথে হচ্ছে থাই ফ্রাইড চিকেন থাকবে। চিকেনের সাইজগুলো কিন্তু মাশাআল্লাহ বড় বড়ই। এটার সাথেও চিকেন কারি থাকবে, ভেজিটেবল থাকবে, রাইস থাকবে, এটার সাথে স্যুপ আছে, সাথে আবার অন্থন আছে, সাথে একটা পিৎজাও আছে। এটার প্রাইস হচ্ছে গিয়ে 600 টাকা। তো সত্যি কথা বলতে আমি জানি না আসলে যে শনি রাতে খাবার প্রাইসটা কতটা হাই কতটা লো, বাট এর আগে আমি আসছিলাম তখন আমার কাছে প্রাইসটা মোটামুটি হাই মনে হয়েছে। প্ল্যাটারটার মধ্যে সব থেকে বেশি ইমপ্রেস আমাকে যে আইটেমটা করছে সেটা হচ্ছে গিয়ে ওনাদের থাই স্যুপটা। বিকজ থাই স্যুপটা একেবারে ঘন, সাথে মাশরুম বলেন, চিকেন বলেন, পরিমাণ কিন্তু অনেক বেশি। আমি টোটালি নট শিওর যে আপনারা র্যান্ডমলি খাইতে আসলে কতটা পাবেন, বাট আমি যেমনটা পাইছি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো, আর অবশ্যই আপনাদের সাজেস্ট করার মতো। সো এটার মধ্যে অন্থনের যে সাইজগুলো আছে এগুলো বিগ বিগ, চিকেনের পরিমাণ একেবারে অল্প, তো যেটা অ্যাকচুয়ালি অন্থনে হয়ে থাকে। সো পিৎজাটা আমি খাইছি আলহামদুলিল্লাহ অ্যাভারেজ একটা টেস্ট, ভালো ছিল। তবে আমার কাছে যে জিনিসটা ভালো লাগছে আবার খারাপও লাগছে সেটা হচ্ছে গিয়ে ওনাদের চিকেনটা অনেক বেশি জুসি আর ফ্রেশ একটা চিকেন ছিল, এত বেশি স্পাইসি। যারা স্পাইসি লাভার তাদের কাছে আই ডোন্ট থিঙ্ক এর থেকে ভালো কোনো চিকেন হতে পারে। বাট একটু আমি ওয়েট করার কারণে উপরের যে লেয়ারটা আছে ওটা একেবারে সফট হয়ে গেছে। এটা অবশ্য আমারই ফল্ট, বাট ক্রিস্পি যত হইতো তত বেশি মজা লাগতো। সো মাত্র 600 টাকা হিসেবে 2 জন যদি চান যে ইফতারের সময় আসতে, এটা কিন্তু কোনো ইফতার প্ল্যাটার না, বাট আপনার আইসা এই পিৎজার কম্বোটাও খেতে পারেন। অ্যাটলিস্ট আমি এটা বলবো যে প্রাইস অনুযায়ী এটা 100% অর্থিত একটা কম্বো। এটা হচ্ছে সিজলিং বার্গার কম্বো, যেটার প্রাইস হচ্ছে গিয়ে 500 টাকা। এটার মধ্যে আপনার 2টা প্ল্যাটার পেয়ে যাবেন, একেবারে দোয়া ওঠা সিজলিং বার্গার। দেখেই খুব অ্যামেজিং লাগতেছে। আয়রন এটার টেস্টটা কেমন হবে। তবে 500 টাকা হিসেবে কিন্তু ওনারা ভরপুর আইটেম দিতেছে। এটার মধ্যেও কারি পাবেন, ভেজিটেবল পাবেন, নাচোস পাবেন, রাইস পাবেন, ক্রিস্পি চিকেন উইংস পাবেন, সাথে হচ্ছে গিয়ে কলসা স্লাদ। সি বার্গারের বানটা একেবারে শর্ট, ভিতরে ভরপুর চিকেন আছে। না অ্যাকচুয়ালি ভরপুর বলবো না, যে এক সাইড দিয়ে ভরপুর পাইছিলাম, আরেক সাইড দিয়ে দেখলাম যে মোটামুটি কমই আছে, মানে সবগুলা চিকেন এক সাইডে চেপে গেছিলো। সো বার্গারটা আলহামদুলিল্লাহ ভালো। আর রাইস তো খাইছি, এটার রিভিউ দিয়ে দিয়েছি, ভেজিটেবল বা কারি বলেন সেম। এখন আমরা একটু উইংসটা খাই আর নাচোসটাও খেয়ে দেখি যে অ্যাকচুয়ালি প্রাইস অনুযায়ী কতটা অর্থিত। সো ভিউয়ার্স, ফাইনালি আমাদের লাস্ট প্ল্যাটারটা আজকে খাইলাম। আর আমি অবশ্যই বলবো যে আর কিছু হোক বা না হোক প্রাইস অনুযায়ী আপনারা অনেকগুলো আইটেম এখানে পাইতেছেন। বার্গারটা ভালো লাগছে। এখন আমি ক্রিস্পি চিকেন যেটা খাইছিলাম এটা স্বাদটা আলহামদুলিল্লাহ ভালো। কলসো সালাডটা যেহেতু আমার কাছে একদমই ভালো লাগে না, তো এটা আমি টোটালি অ্যাভয়েড করবো। আর রাইসের কোয়ালিটি সম্পর্কে একটু আগে আমি বলে দিয়েছি। আর নাচোসটা খাইছি,
এটাও ভালো ছিল, তবে এটার মধ্যে না আমি চিকেন কোনো খুঁজে পাইনি। নাচুজের মধ্যে একটু চিকেন দেওয়া দরকার, রাইট? সো ওভারঅল আজকে আমরা 500 টাকা 600 টাকা দিয়ে দুইটা প্ল্যাটার আপনাদের কাছে প্রেজেন্ট করলাম। সাথে প্রেজেন্ট করলাম একটা ইফতার প্ল্যাটার, যেটার প্রাইস ছিল 550 টাকা। সো আই রিয়েলি ডোন্ট থিঙ্ক যে পুরো শরীর আটার মধ্যে এসে আপনারা 500, 550, 600 টাকাতে এমন গর্জিয়াস লেভেলের প্ল্যাটারগুলো পাবেন। প্ল্যাটারগুলো কোথায় পাবেন সেটা আবার বলে দেই। সেটা হচ্ছে বর্ণমালা স্কুল থেকে হালকা একটু আগে আসলে একটা হসপিটাল আছে, যেটার নাম হচ্ছে দেশ বাংলা। আর মিরর দিয়ে তাকালে আপনারা দেখতে পারবেন চিরকুট একটা রেস্টুরেন্ট আছে, সেটা ঠিক অপোজিটে দোতলাতে শেফ অন ফায়ার। এখানে হচ্ছে এমন কোনো বাংলাদেশের ব্লগার নেই যারা না আছেন। আশেপাশে রাহি ভাই আছে, টলিমিরা আছে, ফুডাপিয়া আছে, ডিয়ার হার্ট আছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ভিডিও। চাটা বাই বাই, আল্লাহ হাফেজ।